সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে। অতে আমিও বলছি, আরে তোর কথা আলাদা। আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে, ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে। ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেব। মুসলিম শরীফের হাদিস, মিশকা শরীফের হাদিস আজকে একটু বলবো আপনাদের সামনে। হাত তুলে বলুন, বলবো? শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে। বিশেষ করে আপনাদের ভাঙড় এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝে আসছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল, সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি না মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো? ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না, আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমেনার লালের কথা বলে। কথা বুঝে আসছে? কেন আমরা মুসলমান গরিব, আমরা মুসলমান লোভী নয়, আমরা মুসলমান